হাই বন্ধুরা, আজ বানিয়েছি লাউয়ের ঘন্ট চিংড়ি মাছ দিয়ে। দেখো, লাউটা আমি কুচি কুচি করে কেটে রেখেছি, চিংড়ি মাছ ধুয়ে হলুদ নুন মাখিয়ে রেখেছি। এবার কড়াইতে আমি একটু তেল দিয়ে দিলাম, দিয়ে তাতে আমি দেখো চিংড়ি মাছগুলোকে সমস্ত দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি। তোমরাও এইভাবে ভেজে নিও। চিংড়ি মাছগুলোকে ভাজা যখন পুরো হয়ে যাবে আমি বাটিতে তুলে রেখেছি। দেখো, বাটিতে তুলে রেখেছি। এবার সেই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে জিরে আর তেজপাতা আমি ফোড়ন দিয়ে নিয়েছি। জিরে তেজপাতাটা একটু ভাজা ভাজা যেই হয়ে গেছে আমি সমস্ত লাউগুলো দিয়ে দিয়েছি। পুরো লাউটা দিয়ে নুন আর হলুদ দিয়ে আমি চাপা দিয়ে দিয়েছি। একটু বেশি লাউ ছিল বলে আবার একটু আমি পরে আবার দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে দেখো আমি একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছি। যেহেতু নুন হলুদ দিয়ে একটু চাপা দিয়েছি তাই কত সঙ্গে সঙ্গে জল বেরিয়ে গেছে, সঙ্গে সঙ্গে দেখেছো কতটা জল বেরিয়ে গেছে। দিয়ে আমি আবারও একটু বেশ ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি আবারও ওটাকে চাপা দিয়ে দেবো। এরকম নাড়াচাড়া 2-3 বার করে দেওয়ার পরে লাউটা আস্তে আস্তে কমে যাবে। কমে যাওয়ার পরে দেখবে আমি তার মধ্যে দেখো কতটা কমে গেছে। যেই মাত্র কমে গেছে, লাউটা মোটামুটি কমেই এসছে, তখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। আর যেই চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি লাউটাও কমে এসছে, কত জল বেরিয়েছে, প্রায় 1 কড়াই মতন জল বেরিয়েছে। আমি না কাঁচা লঙ্কাটা আগে দিতে ভুলে গেছিলাম, তাই একটু হাত দিয়ে চিড়ে ভেঙেই দিয়ে দিলাম। আমি মাঝে মধ্যে এরকমভাবে দিয়ে দিই, তোমরা কি দাও? একটু কমেন্ট করবে কিন্তু। এবার যেহেতু লাউ আমি একটু মিষ্টি মিষ্টি তো ভালো না হলে ভালো লাগবে না, লাউটা একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না, তাই আমি চিনি দিয়ে দিয়েছি। তোমরা যদি চিনি দিতে না পছন্দ করো তাহলে দেবে না। আমি কিন্তু চিংড়ি মাছ দিয়ে করি বা মাছের মাথা দিয়ে করি, একটু কিন্তু চিনি দিই। দেখো তাও কত জল বেরিয়েছে। এই জলটা কমানোর জন্য আমি একটু আটার গুঁড়ো দিয়ে দিলাম, যাতে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। তোমরা যদি দিতে ইচ্ছা করে দেবে, না হলে স্কিপ করে যেতে পারো, এমনিও কড়াইতে শুকনো করতে পারো। আমার হাতে সময় কম ছিল তাই আমি দিয়েছি। এবার দেখো পুরো শুকিয়ে শুকিয়ে এসছে, প্রায় শুকিয়ে পুরো শুকনোই হয়ে গেছে। আমি একটু নাড়াচাড়া করে দিয়েছি। মশলা কিন্তু আমি কিছু দিই না, ওই জিরে তেজপাতা ফোড়ন নুন হলুদ। তোমরাও কিন্তু এইভাবে করে দেখতে পারো। দেখো আমার পুরো রেডি, কেমন হলো বলবে কি।